সুপার কাপের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি একটা দুর্দান্ত জয় পেয়েছিল। আর ঠিক তার পরের ম্যাচটাই তারা কিন্তু খেলতে নেমেছিল মোহনবাগানের বিপক্ষে, যে মোহনবাগান দলে রয়েছে একজন বিদেশি। উল্টো দিকে কেরালা ব্লাস্টার্স এফসি দলে রয়েছে 5 জন বিদেশি। কিন্তু ম্যাচের ফলাফলটা কি হলো? ফলাফলটা খানিকটা কিন্তু চমকে দেওয়ার মতন। একটা চ্যাম্পিয়ন দল যারা গোটা মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছে, তারা যেখানে শেষ করেছিল ঠিক সেই জায়গাতেই একটা জুনিয়র এবং সিনিয়র উভয়ের মেলবন্ধনে একটা দল তৈরি হয়েছে, যে দলটা খেলতে এসছে সুপার কাপ। তারা যে কোনো অংশে কম নয়, তাদের ওপরেও যে ভরসা করা যায় সেটা কিন্তু আজকে এই ম্যাচটা থেকে আবারও প্রমাণ হয়ে গেল। ইটস এ ট্যাকটিক্যাল ম্যাচ, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো একটা দলের প্রত্যেকটা প্লেয়ারের উপর তার কোচের যে অগাধ আত্মবিশ্বাস, অগাধ ভরসা, সেটা কিন্তু আমরা আজকের ম্যাচেও দেখলাম। রক সলিড একটা ডিফেন্স, যেখানে রয়েছেন শুধুমাত্র একজন বিদেশি, তাছাড়া বাকি সবাই আমনদীপ, দীপেন্দু, সৌরভ প্রত্যেকে দুর্দান্ত ফুটবল খেলেছে। যেভাবে ডিফেন্স করেছে, যেভাবে একদম কম্প্যাক্ট ফুটবল খেলেছে, সবচেয়ে বড় কথা হলো কেরালা ব্লাস্টার্স এফসি সুযোগ পেয়েছে গোল করার, কিন্তু তারা সেগুলো মিস করেছে। তারা কিন্তু ভুল করেছে, আর ভুল করতে বাধ্য হয়েছে। কেন? কারণ এই কম্প্যাক্ট ডিফেন্স, যেখানে ফার্স্ট হাফে প্রায় কেরালা ব্লাস্টার্স এফসির কোনো স্ট্রাইকার বা কোনো প্লেয়ারই ইন ফ্রন্ট অফ দ্য ডিফেন্স লাইন অফ মোহনবাগান কোনো স্পেস পায়নি শট করার। আর যেগুলো তারা কোনো মতে শট করেছে, সেগুলো ধীরাজ সিং যেভাবে সেভ করেছে, ইটস আউটস্ট্যান্ডিং। ধীরাজ সিংয়ের গোলকিপিং নিয়ে নতুন করে বলার কিছু নেই, দুর্দান্ত একজন গোলকিপার, সেটা আজকেও প্রমাণিত হয়েছে। দুর্দান্ত রিফ্লেক্স, দুর্দান্ত অ্যান্টিসিপেশন, সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত গোলকিপিং পারফরমেন্স আমরা দেখলাম। ওই যে প্রথমেই বললাম যে দলটা সারা মরশুম চ্যাম্পিয়নের মতন খেলেছে, ঠিক তাদেরই যেন ছায়া আজকে এই প্লেয়ারগুলোর মধ্যে দেখতে পেলাম। দেখে মনে হচ্ছিল এটা মনে হয় সেকেন্ড টিম নয়, এটা একটা চ্যাম্পিয়ন টিমই ফুটবল খেলছে। বিশেষ করে আশিক কুরুনিয়ান এবং সাহাল আব্দুল সামাদ যেভাবে দুটো উইং থেকে, কখনো মাঝখান থেকে জাস্ট ছেলে খেলা করলো। কেরালা ব্লাস্টার্স এফসির ডিফেন্ডারদের নিয়ে জাস্ট ছেলে খেলা করেছে। আশিক কুরুনিয়ানের স্কিল কিচ্ছু বলার নেই, আউটস্ট্যান্ডিং টু সে, আউটস্ট্যান্ডিং, মুগ্ধ হয়ে গেছি। আশিক কুরুনিয়ানের যা খেলা আজকে আমি দেখেছি, আশিক কুরুনিয়ানের যা পারফরমেন্স দেখলাম, ইটস ছোট ছোট স্কিলে যেভাবে তিনি অবলীলায় ডিফেন্ডারদের বিট করছিলেন, দেখে আর কি চোখ জুড়িয়ে যায়। আর তার সঙ্গে দোসর ছিলেন কে? সাহাল আব্দুল সামাদ, যিনি কখনো স্ট্রাইকার, কখনো উইঙ্গার, কখনো মাঝখান থেকে বল হোল্ড করে পাস দিচ্ছেন। অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এবং এই কোঅর্ডিনেশনটাই তৈরি হয়েছে। কোঅর্ডিনেশনটা একটা বড় বিষয়, যেটা সবসময় আমি আগের ভিডিওগুলোতে মোহনবাগানের ISL এর ম্যাচগুলোর যে ভিডিও, সেখানে আমি বলেছিলাম কোঅর্ডিনেশন, প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে প্রত্যেকটা প্লেয়ারের যে কোঅর্ডিনেশন, সেটার জন্যই কিন্তু একটা দল সাকসেস পায়। আর এইখানে কিছু জুনিয়র প্লেয়ার, কিছু সিনিয়র প্লেয়ারের সঙ্গে এত ভালো বন্ডিং তৈরি হয়েছে যে মনেই হচ্ছে না যে এটা একটা সিনিয়র জুনিয়র নিয়ে তৈরি করা একটা দল। এখানে প্রত্যেকটা প্লেয়ার যেন নিজের সেরা খেলাটা উপহার দেওয়ার চেষ্টা করেছে প্রত্যেকটা সময়, যার ফলস্বরূপ আমরা দেখেছি দুটো অসাধারণ গোল, অসাধারণ গোল। ফার্স্ট গোলটা তো যেভাবে সালাউদ্দিন টচ করে ইনসাইড কাট করে ভেতরে ঢুকলো ডিফেন্ডারদের বিট করে, সেইখান থেকে একটা মাপা ক্রস, যেটা সাহাল আব্দুল সামাদ বলেই হয়তো সম্ভব। অসাধারণ ফিনিশ, অসাধারণ ফিনিশ। এইখানেই যেন মনে হচ্ছিল যে কেরালা ব্লাস্টার্স এফসি আজকের ম্যাচটা যতটা সহজ মনে করেছিল, ম্যাচটা হয়তো ততটা সহজ নয়। আর দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আশিক কুরুনিয়ানের আবারও একটা দুর্দান্ত প্লেসিং, দুর্দান্ত প্লেসিং। সারা ম্যাচ জুড়ে লেফট উইংটাতে যেভাবে তিনি দাপট দেখিয়েছেন, কিছু বলার নেই। প্রত্যেকটা স্কিল মুভমেন্ট, প্রত্যেকটা বলকে হোল্ড করা, সেখান থেকে আক্রমণ তৈরি করা, বিল্ড আপ করা, সব কিছুর ক্ষেত্রে কিন্তু, ইভেন ডিফেন্সের ক্ষেত্রেও কিন্তু আশিক কুরুনিয়ানের আজকের ম্যাচে একটা বিরাট ভূমিকা ছিল। সেই মাপা একটা প্লেসিং থেকেই গোল করে চলে গেলেন সুহেল ভাট। এই প্লেয়ারটা কিন্তু একদম প্রপার স্ট্রাইকার। আমরা আগেও দেখেছি
যতগুলো ম্যাচে সে সুযোগ পেয়েছে সেখানে কিন্তু গোল করার চেষ্টা করেছে। আজকেও তার কোনো অন্যথা কিন্তু হলো না। একটা ক্রুশিয়াল গোল, যে গোলটা হয়তো অনেক আগেই ম্যাচটাকে মোহনবাগানের দিকে নিয়ে গিয়েছিল, সেই গোলটাই করে গেলেন সুহেল ভাট। এবং তারপর ডিফেন্সটাকে আরও বেশি স্ট্রং করার জন্য গ্ল্যান মার্টিন্স তাকেও কিন্তু মাঠে নামিয়েছিলেন কোচ, এবং তিনিও কিন্তু আজকে একটা গোল করে ফেলতে পারতেন। এবং ডিফেন্স হয়তো সেকেন্ড হাফের লাস্টের দিকে একটু ফাম্বেল করেছে, কয়েকটা ভালো চান্সেস কেরালা ব্লাস্টার্স এফসি পেয়েছে, তাহলে কিন্তু ম্যাচ জেতার আশা করাটাই আমার মনে হয় বৃথা হয়। চান্স পেলে চান্সেসগুলোকে কিন্তু কনভার্ট করা উচিত, যেটা করেছে মোহনবাগান। যে কটা সুযোগ তারা পেয়েছে সেগুলোকে কিন্তু তারা কনভার্ট করেছে, যার ফলে আজকে ম্যাচে তারা জয় লাভ করেছে। এবং সবথেকে বড় কথা যে এই দলটার মধ্যে এমন অনেক প্লেয়ার রয়েছে যারা কিন্তু অনেক ট্যালেন্টেড, তারা সুযোগ পাচ্ছে, এই মঞ্চে এসে সুযোগ পাচ্ছে, আর সেখানে তারা নিজেদেরকে প্রমাণ করছে। আমনদীপ আউটস্ট্যান্ডিং প্লেয়ার হি ইজ। আজকের ম্যাচে যা পারফরমেন্স, আমনদীপের কয়েকটা সেভ করেছে, কিচ্ছু বলার নেই। অ্যাজ ওয়েল অ্যাজ দীপেন্দু কয়েকটা হয়তো ফাম্বল করেছে, বাট ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে বেশ কিছুটা সময় ইভেন লাস্টের দিকেও যেভাবে ডিফেন্সকে ভরসা দিয়েছে, প্লাস সৌরভ ভানুওয়ালা, নুনো রেইস প্রত্যেকে কিন্তু নিজের সেরা খেলাটা উপহার দিয়েছে, যার ফলে এই ধরনের একটা জয় আবারও পেল মোহনবাগান। আর আজকের ম্যাচটা দেখার পর কিন্তু কোনো অপোনেন্টই আর সুপার কাপে এই মোহনবাগান টিমকে খুব একটা হালকাভাবে নেবে বলে আমার কিন্তু মনে হয় না। এবং সবচেয়ে মজার বিষয় হলো একদম শেষ মুহূর্তে খেলার, অর্থাৎ 87-88 মিনিটের সময় যেভাবে সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান কেরালা ব্লাস্টার্স এফসির ডিফেন্ডারদের নিয়ে ছেলে খেলা করছিলেন, দেখতে দেখতে যেন মনে হচ্ছিল কেরালা ব্লাস্টার্স এফসির প্লেয়াররা বুঝতেই পারছে না যে তারা কি করতে চাইছে। একটার পর একটা বল ড্রিবল করে তারা ইনসাইড কাট করছে, আবার থ্রো ইন আর্ন করছে, কর্নার আর্ন করছে। প্রায় 3 থেকে 4 মিনিট এই একই সিচুয়েশন চলতে থাকে। এটাকেই বলে হয়তো কনফিডেন্স, এটাকেই বলে হয়তো নিজের দলের প্রতি আত্মবিশ্বাস, নিজের খেলার প্রতি আত্মবিশ্বাস, যার ফলেই এই দলটা কিন্তু আজকে এই লেভেলে পৌঁছেছে। এবং আমি কিন্তু এটা বলতে চাই যে আমি আগামী মরশুমে এই দল থেকে বেশ কয়েকজন জুনিয়র প্লেয়ারকে সিনিয়র টিমে দেখতে চাই। তারা আজকে যে পারফরমেন্স করেছে বা বাকি যে ম্যাচগুলো রয়েছে সুপার কাপে, সেখানে যদি ভালো পারফরমেন্স করতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ প্লাস পয়েন্ট মোহনবাগানের জন্য, কি তাদের রিজার্ভ বেঞ্চটা কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যাবে, আরও বেশি নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারবে আগামী ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করার জন্য। এবং আজকের ম্যাচে মোহনবাগান জেতার পর এই দলটার কাছ থেকে যে এক্সপেকটেশন তৈরি হলো, সেই এক্সপেকটেশনও কিন্তু আশা করি আগামী ম্যাচগুলোতে আমরা ফুলফিল হতে দেখব। এবং সিনিয়র জুনিয়রের একটা মেলবন্ধন হয়েই যেন এই মোহনবাগান এগিয়ে চলে, আর এই ধরনের দুর্দান্ত কিছু পারফরমেন্স, স্মরণীয় কিছু মুহূর্ত আমাদের সবাইকে উপহার দেয়, এটুকুই বলার। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। এবং আমার বক্তব্যের সঙ্গে তোমাদের কি মতামত সেটাও কিন্তু জানিও। তোমরা কি ভাবছো, তোমাদের কি মনে হয় বিষয়টা নিয়ে, সেটা অবশ্যই জানিও। আজকের তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।